হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে এসেছি বগুড়া থেকে। কেমন আছেন আপনারা সবাই? আপনারা তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যান আমার লাইভে। আচ্ছা ধরেন, ঠিক আছে সাউন্ড। আপনারা কে কেমন আছেন এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি জানাবেন যে হচ্ছে আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, কারণ এটা না জানাইলে তো আমি বুঝতে পারবো না যে হচ্ছে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। আপনারা সবাই যুক্ত হয়ে যান, দেন তারপর কথা হবে। আজকে পরেছি হচ্ছে ব্ল্যাক শাড়ি, কালো একটা শাড়ি পরেছি। ঘুরতে গিয়েছিলাম আমাদের সান্তাহার সাইলো খাদ্য গুদামের ওইদিকে। অনেক দিন হয় ওইদিকে যাওয়া হয় না, তার উপর রাস্তায় তো হঠাৎ করে যাওয়া। সেখান থেকে কিভাবে জানি প্ল্যান হইলো, মানে যে চা খাইতে যাবো। গিয়েছিলাম শাহগোলা, আসছি সন্ধ্যার আগে। এবার হচ্ছে আজকে অনেকদিন পরে আমার আম্মা খুশি হয়েছে যে আমি গেছি মাগরিবের আজানের অনেক আগে বাসে চলে আসছি। মানে যাই বেশিক্ষণ দেরি করিনি, গেছি চা খাইছি, তারপর হচ্ছে আবার ব্যাক করছি। এই জন্য হচ্ছে আইসা লাইভ করব হচ্ছে জুতোই হওয়া হয়নি। পরে হচ্ছে ভাবলাম যে লাইভটা শেষ করি, দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। আপনারা কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা, কি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। ওকে, 10 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বাট আমি কাউকে না দেখতে পাচ্ছি না, বুঝছেন। মোহাম্মদ রাজা ভাইয়া ফার্স্ট কমেন্ট করেছে, লিখেছে আপনার বাসা কোথায়। আচ্ছা, আমার বাসা হচ্ছে ভাইয়া সান্তাহার আদমদিঘি সান্তাহার আর কি, বগুড়া জেলাতে। রিফাত হোসেন লিখেছেন কি খবর বন্ধু। ভাইয়া হচ্ছে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে আপু বলে সম্বোধন করবেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এমডি সম্রাট আকবর সর্দার ভাই লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি কথা বলতে পারছি না, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার ঠান্ডা লাগছে। হয় না যে ঠান্ডা জ্বর এগুলো হচ্ছে পরিবারের একজনের হলে সবার উপর দিয়ে যায়। তাবাসুমের তো মানে জ্বর ঠোসা বের হয়ে তারপর জ্বরটা ওর তো গলা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো আমার জ্বর ঠোসা বের হয় না ওইভাবে কখনো, বাট আমার গলা মানে শুনশুন করতেছে, মনে হয় না আমি মানে কালকে থেকে আল্লাহ না করুক ঠান্ডা লেগে যেতে পারে, এরকম একটা অবস্থা। আভি আকাশ লিখেছেন কি অবস্থা, কেমন আছো। আছি আল্লাহর মতে ভালো, বাট মনে হচ্ছে গলার অবস্থা দেখে ঠান্ডা লাগবে আর কি। বৃষ্টিতে ভিজিনি, খালি ওই একদিন কলেজে গিয়ে থানার মোড়ে যাওয়ার সময় একটু ভিজে গেছিলাম। এইটুকু ভেজাতেই মনে হচ্ছে যে ঠান্ডা লেগে যাবে, বুঝছেন। আপনি কেমন আছেন, কি অবস্থা, কোন জেলা থেকে দেখছেন জানাবেন। আজকে হচ্ছে খাইতে বসে সবাই লেট, সবার লেট। আমি সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে, আমি এখানে বসে লাইভে আসছি। বেশিক্ষণ থাকবো না অবশ্য, 20 মিনিটের মতো। আজকে খুব মানে স্বল্প সময়ের জন্য এসেছি। এমডি রিপন আলী ভাই লিখেছে আমি মালয়েশিয়া থেকে দেখছি, বাসা আত্রাই আপু। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আর আত্রাইয়ের বাসিন্দা যেহেতু এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা অনেকে হচ্ছে যাদের বাসা আত্রায়, অনেকে আমাকে বলছেন যে হচ্ছে আপনি খালি লিমিটেশন কি শাহগুলা পর্যন্ত আত্রায় আসতে পারেন না। অনেকে বলছে আত্রায় ঘুরতে যাইতে। আত্রায় আসলে খালামনির বাসা আমার, কতবার যে তারা বলছে, বাট হচ্ছে কি করে যাওয়াই হয় না আমার। তো যাবো ইনশাল্লাহ ঈদের পরে। গুলাম রবি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ঠান্ডা লেগে গেছে আমার। এমডি জুয়েল, আল্লাহ মামা ফোন দিচ্ছে। হচ্ছে গেছিলাম তো শাহগুলা মামার সাথে, তো আসার পরে হচ্ছে ফোন দিই নেই, যে হচ্ছে আসছি ভালো মতো, এই জন্য ফোন দিছে মনে হয়। ভুলে গেলাম কমেন্ট কি জানি পড়তেছিলাম। নানি কেমন আছেন, জুয়েল মাহমুদ লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। রবিন ভাই লিখেছেন আজকে কি লালপুর গ্রিন ভ্যালি পার্কে এসেছিলেন। ও গ্রিন ভ্যালি ছবি ছেড়েছিলাম, আমি গিয়েছি আরো 15-20 দিন আগে ভাইয়া, আজকে যাইনি। আজকে গিয়েছিলাম হচ্ছে কোথায়, প্রথমে গেছি আমাদের শান্তার সাইলোতে, তো তারপরে হচ্ছে কোথায় গেলাম, শাহগুলা গেছি আর কি। রমজান হোসেন ভাই লিখেছেন খবর তো ভালো, আপনি কেমন আছেন জানাবেন। সুজন ভাই লিখছে খাওয়া দাওয়া করছেন না, খাওয়া দাওয়া করিনি, করবো। আভি আকাশ ভাইয়া লিখেছে আমি ইতালি থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া ইতালি থেকে যুক্ত হওয়ার জন্য। ওমর হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। 30 জন ওয়াচিং, আপনাদের সকলকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা কোন জেলা থেকে আমার লাইভ দেখছেন জানাবেন। ওকে, ভিসুয়াস দুনিয়া লাভ রিয়েক্ট দিয়েছে অনেকগুলো ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আল্লাহ বাইকে চলে এসে
আপু মেলা দিন পরে আপনার লাইভ দেখছি, বড় নবাব। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন জানাবেন। তাসিন 15 লিখেছেন কেমন আছো ছোট আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি স্বপন 0.2 লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি, হাই। আর রাহিম হোসেন ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা জানাবেন। বাচ্চা ভাইয়া লিখেছে আমি সৌদি আরব থেকে দেখছি, আমার বাসা বগুড়া চৌমোহনী। আচ্ছা তাই, আন্তরিক ধন্যবাদ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। আর বগুড়া মানুষ, আমরা সেম সেম জেলার। কেমন আছেন কি আছেন পরে কি লিখেছেন আপু? ও দুইটা এক হয়েছে। আচ্ছা, লিখেছে এমডি মোহাম্মদ চৌধুরী। ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ঠান্ডা যেন ভালো হয়ে যায়, আদা গরম পানি খান। জানি না ভাইয়া, আজকে মানে ওই তাবাসসুমের ঠান্ডা লাগছিল, ওরটা একটু ভালো হচ্ছে। পরে আজকে থেকে দেখছি যে আমার গলা কেমন ভার ভার লাগছে, এ মনে হয় রাতে হয়তো ঠান্ডা লাগবে, বুঝতেই পারতেছি। খাবো দেখি গরম পানি বা আদা পানি বা হচ্ছে কিছু একটা খাওয়া লাগবে। পরে দেখা যাচ্ছে আমি বলতেছি কালকে থেকে নিঘাত দেখবেন আমি আর কথা বলতে পারছি না। আর সব থেকে কষ্ট করে এই ফিলিংসটা যখন আমি মানে চাইলেও জোরে কথা বলতে পারি না। বড় নবাব লিখেছে, আচ্ছা এটা তো পড়েছি ভাইয়াটা। মোহাম্মদ ভাই লিখছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া। আজিজুর আজিজুল ইসলাম লিখেছেন ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? রিফাত সরকার ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। এমডি রাহিম হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা, কি করছেন এখন? এখন তো এই যে লাইভে কথা বলছি আপনাদের সাথে ভাইয়া। রহিম ভাই লিখেছেন, রহিম না রাহিম ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা খুব লাইক দাও তো দেখি। আচ্ছা তাই। বড়নবাব লিখেছেন সরাইল শিকারপুর। আচ্ছা তাই, থ্যাংক ইউ ভাইয়া সরাইল থেকে যুক্ত হওয়ার জন্য। কখনো যাওয়া হয়নি, আর শিকারপুরের নাম প্রথম শুনলাম আর কি। আমি ওমান থেকে দেখছি লিখেছে মানিক সোনার ভাই। আচ্ছা ধন্যবাদ ভাইয়া ওমান থেকে যুক্ত হওয়ার জন্য। আব্দুল আলিম ভাই লিখেছেন নাটোর। ধন্যবাদ ভাইয়া নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। রাহিম হাসান লিখেছেন হাই হাই, নাইস ভিডিও, কি সরি নিউ ভিডিও ডেইলি ব্লগ থেকে লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে, আন্তরিক ধন্যবাদ আপনাকে। কোন জেলা থেকে আছেন জানাবেন। তাসিন 15 লিখেছে আমি সান্তার থেকে দেখছি, তাই তাহলে তো প্রতিবেশী। মানিক সোনা লিখেছেন সুন্দরী, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করছেন আপনি? না ভাইয়া খাওয়া দাওয়া করিনি, করবো। তোমার বাসার সবাই কেমন আছে? আমার বাসার সবাই ভালো আছে, তবে আমারও হচ্ছে মনে হয় একটু ঠান্ডা লাগবে, মানে জ্বর ঠসে বেরোচ্ছে, জ্বর জ্বর ভাব। পরে তাবাসুম আমাদের পিচির হচ্ছে ওর জ্বর, দেন ঠান্ডা লাগছে, ও ভিজে ভিজে স্কুলে যায়, ওর এই কারণে লাগছে। এখন জানি না ওদের থেকে মেবি আমার ঠান্ডাটা পার হয়ে যাবে, আতঙ্কে আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? এমডি রিপন ভাই লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আবু তালেব ভাই লিখেছেন মেঘলা মেঘের আনাগোনা লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখছি। আপনার দেশে বাসা কোথায়? আমার দেশে বাসা বগুড়া। আচ্ছা, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মালয়েশিয়া প্রবাসী ভাই, এই জন্য অনেক বেশি আন্তরিক ধন্যবাদ ভাই আপনাকে। আর হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, কেন বারবার আমি কুমিল্লা বলি, নারায়ণগঞ্জে, বুঝছেন। আর হচ্ছে আমি বর্তমানে থাকি বগুড়ায়, আর বগুড়াতেও আমার বাসা, বুঝছেন, এখানেই থাকা হয়। তবে হচ্ছে আমার দাদুর পৈতৃক বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। হ্যাঁ আপু, শশা চুরি করে খাওয়া হচ্ছে মানুষের বিয়ে থেকে। এই রে বাবা, কি বলেন, মানুষের বিয়ে শশা খাচ্ছেন? আর শশার দাম তো কম, আজকেও আব্বু বাজার থেকে তো আনছে। এমডি রফিকুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শিপন ফরাজি ভাই লিখেছেন হাই, কেমন আছে? হাই ভাইয়া ভালো আছি, কথা বলতে পারছি না। রাতে কি শাড়ি পরতে ভালো লাগে আপনার? আমি রাতে শাড়ি পরি না, আমি শাড়ি পরছি হচ্ছে বিকেল বেলা, ঠিক আছে। আমি শাড়ি পরলে খুলতে চাই না, এটা হচ্ছে সমস্যা। আমার আম্মা প্রচন্ড বকা দেয়, তো ভাবলাম হচ্ছে শাড়ি পরে যেহেতু আসি ভিডিও করে দিন খুলবো আর কি। মমিন ভাই লিখেছেন কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জিজুল ভাই লিখছে তাই নাকি? জি, আমার কমেন্ট কি দেখা যায় তাসিন? হ্যাঁ ভাইয়া, আমি আপনার কমেন্টে রিপ্লাই করেছি তো, দেখেন। এমনি লিটন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি সৌদি আরবে খেলাটি অনুভব করছি, আমার মাথা
না না, ওরে বাবা, আমি তো কিছু বুঝিনি ভাইয়া আপনার কমেন্টের মানে কি বুঝাইছেন। মাহাবুর রহমান ভাই লিখেছেন, লিখেননি, লাভ রেখে গেছে, ধন্যবাদ ভাইয়া। জাহারুল ভাইয়া লিখেছেন চিনতে পারেন, এর আগে আপনি কমেন্ট করেছেন ভাইয়া। নওগাঁর ছেলে বর্তমানে ঢাকা থেকে বলছি, কেমন আছেন নওগাঁর মেয়ে, লিখেছেন আখির তালুকদার ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। নওগাঁ জেলার মানুষ আর ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এমডি ইসমাইল ভাইয়া লিখেছে, আপু আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনার কোথা থেকে বলছেন, মানে আমি কোথা থেকে বলছি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আছি হচ্ছে সান্তাহার থেকে। রায়হান ভাই লিখেছেন চমৎকার লাইভ, ধন্যবাদ ভাইয়া। জুয়েল রানা লিখেছে সেই লাগছে সুন্দরী, থ্যাংক ইউ। আমি রাজশাহী থেকে, রায়হান ভাই লিখেছে, ধন্যবাদ ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। কি লাইভ হুদাই, লাইভ কারো উদাই না, হুদাই তো লেখা নেই, কি যে লিখেছে শিপন আহমেদ, আপনি কি লিখেছেন? আমি তো আপনার হচ্ছে উত্তরই বুঝতে, মানে আপনি কি বুঝাইতেছেন আমি এটাই বুঝি নাই, উত্তর কি দেবো বলেন। সালাম ভাই লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। লিটন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আমি 6 তারিখ থেকে ল্যাবটি অনুভব করছি, নওগাঁ জেলার ছেলে, বান্দা থানায় বাড়ি। বান্দা না মান্দা? আমি বগুড়া থেকে লিখেছেন মমিন ভাইয়া, ধন্যবাদ ভাইয়া বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। শোকেসের উপর কোরআন শরীফ দেখে ভালো লাগলো, আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? এ আল্লাহ, এটা কেন পারবো না? আমি হচ্ছে যখন 5-এ পিএসসি, তখন আমাদের পরীক্ষা ছিল, তখন হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আমি তখন কোরআন শিখেছি আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে কোরআন শরীফ পাশে সোফাতে যায় নামাজ, তো আমরা হচ্ছে ভিডিও করি দেখে এমন না যে হচ্ছে আমাদের পরিবারে কেউ নামাজ পড়ে না বা আমরা কোরআন তেলাওয়াত করি না, এমন না ভাইয়া। সালাম ভাই লিখেছে আমি মালয়েশিয়া থাকি, ধন্যবাদ। বর্ণবাব লিখেছে আপু আমাকে চিনতে পেরেছেন? ভাইয়া ওইভাবে তো আসলে মনে রাখা যায় না, আর আমি ভুলে যাই বুঝছেন। কি আরে পড়ে থাকেন, সুন্দর লাগছে। আচ্ছা পড়ে থাকবো না, পড়ে থাকতে আর পারবো না, মাথা ব্যথা করতেছে, মনে হয় জ্বর আসবে, আমি বুঝতেছি না, কথা বলতে পারছি না। সম্রাট ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন? হাই ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লিটন ভাই লিখেছেন আমি সৌদি আরব থেকে লাইভটি অনুভব করছি, আবার রে, আচ্ছা আমি বুঝছি আপনি সৌদি থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। স্টে উইথ সাজু থেকে লিখেছে বগুড়া থেকে লাইভে জয়েন হলাম, পাশে থাকবেন, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। বগুড়া কই থাকেন? আমি জহুরুল নগর থাকি। আচ্ছা বগুড়া আমার হচ্ছে শান্তার বাড়ি ভাইয়া, শান্তার হচ্ছে চিনেন কিনা জানাবেন। আমার বাড়ি সরাইল বাজারে। হ্যাঁ আপনি তো বললেন সরাইল, আরেকটা কি জানি নাম বললেন, ওখান থেকে যুক্ত হয়েছেন। আল্লাহ, সুন্দর সুন্দর কথা ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, লিখেছে রাকিব ভাইয়া, ধন্যবাদ আপনাকে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। এমনি মহসিন লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রনি রহমান ভাইয়া 10টা স্টার সেন্ড করেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। বৃষ্টিতে ভিজে একা একা চা খাইলেন, দাওয়াত তো দেন নাকি? দাওয়াত দিইনি দেখে দেখেন ঠান্ডা লেগে গেছে বুঝছেন। আজ মনে হয় মেকআপ করেছেন? মেকআপ বলতে আইলাইনার একটু টুকিটাকি করেছি, হ্যাঁ। এমনি মামুন ভাই লিখেছেন হ্যালো হ্যালো। মোহাম্মদ মতিয়ার রহমান শ্রমিক ভাই লিখেছেন লাইভে সকল বন্ধু আমার সালাম নিবেন আশা করি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য, অনেক সুন্দর হয়েছে। সোহান মিয়া ভাই লিখেছেন ধন্যবাদ আপনাকে। সজীব আহমেদ ভাই লিখেছেন হাই হাই, টেনশনে আছি, খাদ্য দপ্তরে জবটা করতে হবে আল্লাহ, তো এটা টেনশনের কি ভাইয়া? রাফি লিখেছেন চলেন চা খেয়েছি, চা খেয়ে আপনি আসেন সমস্যা নাই, আমি একা একা খেয়ে এসেছি। রানী রহমান ভাই লিখেছেন শুভকামনা, আপনার প্রতি অনেক শুভকামনা এবং অভিনন্দন ভাইয়া, বুক ভরা ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা, ধন্যবাদ। মতিউর ভাইয়া। মহসিন ভাই লিখেছে খুব সুন্দর লাইভ চলছে, আপনার লাইভটা চালিয়ে যাও। তারপর কি অবস্থা, কেমন আছেন? আমি ধন্যবাদ আপনি, ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
আপনি কেমন আছেন জানাবেন। উসমান গনি লিখেছেন হাই আপু, হাই। শান্তাহার পরিবার জিন্দাবাদ ভাইয়া, আরো 10টা স্টার সেন্ড করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। মোমিন ভাই লিখেছে অনেক সুন্দর লাগছে আপু, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়াকে আমি পিন কমেন্টে দিয়ে দিই। রনি ভাইয়া কোথায় গেল? বাসা নওগাঁতে, আমি থাকি মালয়েশিয়া। আপনি রাতের কি কোথায় গেল? কমেন্টটা হারিয়ে ফেলছি। আচ্ছা রাতের জোনাকি থেকে লিখেছে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি হচ্ছে আছি বগুড়া থেকে, বগুড়া শান্তার থেকে আছি। আমি পড়াশোনা করি আর এখন তো লাইভ করছি। আর আছি আলহামদুলিল্লাহ ভালো, ঠান্ডা লেগেছে একটু, এজন্য কথা বলতে পারছি না। হাসান খান লিখেছেন কি অবস্থা আপু, কেমন আছেন, আপনার বাসা কই? এই তো ভালো ভাইয়া আলহামদুলিল্লাহ। আমার বাসা হচ্ছে শান্তার। শান্তার চেনেন? মতির ভাই লিখছে ভেরি বিউটিফুল লাইভ চলছে, ধন্যবাদ। দুবলহাটি একদিন দেখলাম আপনাকে। ও আচ্ছা, ভিডিওতে দেখেছেন, আর বাস্তবে দেখেছেন কিনা বলতে পারি না। মহসিন ভাই লিখেছে আপু কমেন্ট করতে পারছেন কি? আপু আমার কমেন্ট পারছেন? আমি অনেক কমেন্ট করলাম কিন্তু আমি আপনার কমেন্ট পড়েছি ভাইয়া মহসিন, আপনি একটু দেখেন। হয়তো আস্তে কথা বলেছি, শুনতে পাননি বা অ্যাভয়েড করে গেছেন। মহসিন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি বর্তমান, যাক শুক্রিয়া। আবু শাহিদ রানা লিখেছেন হাই আপু, হ্যালো ভাইয়া। প্রান্ত ভাই লিখেছেন চলে আসলাম শান্তা স্টেশন থেকে, তাই ঘুরতেছেন? ছেলেদেরই ভালো, মন চাইলে বের হয়ে ঘুরতে পারে। মহসিন ভাই লিখেছেন অসাধারণ আপনার ভয়েস, খুব সুন্দর কমেন্টগুলো পড়ছেন, খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। মহসিন ভাই লিখেছে শুভরাত্রি আপু, শুভেচ্ছা রইল আপু। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও শুভরাত্রি এবং অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনার মাথায় কিছু পড়ছে না? আমার মাথায় কিছু পড়ে নাই, জাস্ট পিন দেওয়া আছে আর হচ্ছে এগুলো হচ্ছে পুঁথি স্টোন, এটা হিজাবে, মাথায় কিছু পড়ে নাই। আর এটা হচ্ছে ব্রোজ। ময়দা লাগবে না, লাগলে বলবেন, আমার আছে, সমস্যা নেই। কেমন আছেন আপনি রনি ভাইয়া? হ্যাঁ ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো, বাট একটু ঠান্ডা লেগেছে আর কি। প্রান্ত ভাই লিখছে অনেক গরম। ভাইয়া হচ্ছে গরম বলতে আজকে, হ্যাঁ আজকে কেমন জানি একটা ঘুমসা গরম পড়ে না, এই টাইপের গরম। আর এই গরম একবার হচ্ছে, একবার ভীষণ ঠান্ডা লাগছে। যখন যে 2 দিন রোদ হইলো ভীষণ গরম পড়ছে, তো এই ঠান্ডা গরম মিলে ঠান্ডা লেগেছে। দুবলহাটি থেকে 20 টাকা আমার বাসায়। ও আচ্ছা তাই, তাহলে তো কাছেই। স্টে উইথ সাজু লিখেছে ঈদের পরের দিন আসতেছি শান্তাহারে, ট্রেন ভ্রমণ বগুড়া থেকে শান্তাহারে। আচ্ছা ভালো, এনজয় করেন, আপনার যাত্রা শুভ হোক। রিয়া ইসলাম লিখেছেন ক্যাঙ্কা সুবু, আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন জানাবেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। পিচি মেয়ে লিখছে কবে কলেজে আসবেন আপু? আমি কলেজে কালকে একবার যাব আপু। মুবারক খান লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আমি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি অনেক হিসাবই তাই মনে হয়। অনেক হিসাবই এমন কিছু না, তবে হচ্ছে কি বলবো বলেন, একেবারে আমি অনর্থক কোনো জিনিস অপচয় করা আমি পছন্দ করি না, যেটা অনেস্ট কথা। তবে আমি কোনো ব্যাপারে কৃপণতাও করি না, যে খাওয়া পড়া হ্যান ত্যান লাইফস্টাইল। হ্যাঁ কখন হিসাব করে চলতে হয়, যখন ভাবছি যে আমি আমার ফ্যামিলিতে কিছু একটা করব বা আমি কিছু একটা কিনবো, তো তখন একটু হিসাব করে চলাফেরা করি, যাতে আমার খরচটা আর কি কম হয়। তাছাড়া বাইরে গেলে সব সময় খরচ তো হয় রে ভাই। আর এই যে এখানে এখানে যাই, কলেজে গেলে টাকা পয়সা এরকম 200-300 টাকা তো হয় না, তো এরকম একটা ব্যাপার হয়েছে। আবার ভাবি যখন কিছু কেনা লাগবে তখন তো একটু সেফ ভাবে চলতে হয়, এটা স্বাভাবিক। আর আপনি সঞ্চয় না করতে পারলে জীবনে কিছু করতে পারবেন। অনেকগুলো টাকা আর্ন করছেন, বাট আপনি যদি ওই মানিটা ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে কিছুই থাকবে না, তো এই আর কি। তবে একটু হিসাবই, আমার আম্মাও বলে এটা। আজকে এত তাড়াতাড়ি কেন রে ভাইয়া? হচ্ছে আমি যে শাড়িটাই পরেছিলাম, দেন আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, তো ভাবলাম যে লাইফটা শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন শুভ আর কি। পঞ্চগড় ঘুরতে যাচ্ছি লিখেছে প্রান্ত ভাইয়া, তাই? আচ্ছা আপনার যাত্রা শুভ হোক, দোয়া রইল আপনার জন্য। শাড়িটা তোমাকে অনেক সুন্দর লাগছে মন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এর জন্য বললাম হেভি হিসাবই পরে। তাই নাকি? এটা হচ্ছে যে দোকানদার যখন হচ্ছে বাসায় কাজ করতেছিলাম, ট্যাক্সের দোকানদার, ওই
এতগুলো টাকার ব্যাপারে অবশ্যই হিসাব করে করে কোনটা কয় টাকা পিস কিনবো, এগুলো তো যেহেতু সব কিছু আমিই করছি, তাহলে অবশ্যই মানে এগুলো নিয়ে আসা নিয়ে যাওয়া হিসাবপত্র এই সব কিছু আমি করছি আর কি। তো সেই দিক থেকে ওই দোকানদার ভাইয়া বলে যে আমাদের হিসাবই মরি আপা, এই আর কি। মেয়েরা বেহিসাবি, প্রান্ত ইসলাম বেহিসাবি। তাই আমি তো জানি না, আমি তো জানি যে ছেলেরা অনেক সময় হচ্ছে যেটা লাগে সেটাও কেনে, যেটা লাগে না অনেক সময় বুঝে না তারা। তো একটা সংসারে দেখবেন আপনাদের প্রতি মানে সবারই, আমাদের কম বেশি মায়েরা হিসেবি হয়, সঞ্চয়ী হয়, তাই না? তো মেয়েরা বেহিসাবি এটা আমি মানতে নারাজ। এখন হয় কিছু মেয়ে থাকে বুঝে না, এক্সট্রা খরচ করে বা হ্যান ত্যান, হতে পারে, ভালো মন্দ দুইটাই থাকে, বুঝছেন। মহসিন ভাই লিখেছেন, আপু আপনি কিন্তু অসাধারণ সুন্দর, আপনার ভিডিওগুলো আমি দেখি, খুব সুন্দর। মহসিন ভাই লিখেছেন, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মতিউর রহমান ভাই লিখেছেন, আল্লাহু আকবার আছে, শুক্রিয়া। ইমান হক ভাই লিখেছেন, অনেক সুন্দর লাগছে আপু, আপনি শাড়ি পরে পুরো ভিডিওটা দেখতে পাইতেছি না। আসলে ভাই বসে আছি তো এর জন্য, আমার হচ্ছে ভিডিও ছাড়া আছে, দেখতে পারেন। আপু মাস্ক পরেছেন কেন, একটু খুলেন না। মাস্ক তো পরিনি ভাইয়া, মাস্ক পরেছি আর কি। মতির ভাই লিখছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইয়া। দাঁড়ান আমি অনেক কমেন্ট পড়তে পারলাম না, কোথায় গেল। নাজমুল ভাই লিখেছে, অনেক সুন্দর, আজকে অনেক সুন্দর লাগছে। তাই, ধন্যবাদ, বুদ্ধি দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, চেষ্টা করবো ইনশাল্লাহ। যেরকম ধরেন আমি একটু একটু করে একটা গল্প তাহলে শেয়ার করি। আমি গত বছর 1 বছর হবে মোটামুটি আমি এরকম আজাইরা বাজাইরা হচ্ছে টাকা প্রচুর খরচ করি। তো সেখান থেকে কোথায় থেকে আমার উদ্ভট বুদ্ধি বেরোইছে যে আমি একটা খাসির বাচ্চা কিনবো, ঠিক আছে। এদিকে আমার আব্বু কিনতেই দিবে না, আম্মু কিনবে না, যে রাখবো কোথায়, পালবো কি এগুলো। ছাগল, আমার মায়ের কথা হচ্ছে ছাগল পালে পাগলে, ঠিক আছে, ছাগল নিয়ে এগুলো পাগলগিরি করা যাবে না, তো কিনতেই দেবে না। আমি এক প্রকার জোরপূর্বক কিনছি সেই ছাগল, মানে 3,500 টাকা দিয়ে কিনছিলাম বা 4,000 টাকা দিয়ে, আমার মনে নেই সঠিক। এই যে হচ্ছে রোজার ঈদে বিক্রি করেছি আর কি। তো রোজার ঈদে 15,000 টাকা দিয়ে সেটাকে বিক্রি করছি, মাশাআল্লাহ সে বড় হয়েছিল, তো বিক্রি করছি। তো তার সাথে যে আমি আগে হচ্ছে ছিল যে প্লাস্টিকের হয় না ডাইনিং, তো তারপরে মনে হইলো যে না, এখন এই যে কি বলে বোর্ডের বের হয়েছে, মালয়েশিয়ান কানাডিয়ান বোর্ড, তো গ্লাস দেওয়া, এগুলো আর কি নেওয়ার ইচ্ছা ছিল। তো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করছি। ছাগল বিক্রি করা 15,000 টাকা, তার সাথে আবার হচ্ছে আমি 4-5 হাজার টাকা, শুধু আমি না, আবু দিয়েছি 3,000, তার সাথে আমি 2,000 দিয়ে এই 20,000 টাকা দিয়ে আমি যে আপনারা অনেকে দেখেছেন আমি ডাইনিং কিনে নিয়ে আসছি। তো এগুলো যদি আমার সঞ্চয় যদি না থাকতো, বা আমার যদি ইচ্ছাটা বড় জিনিস, তো ইচ্ছা যদি না থাকতো আমি কখনোই করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, তো এইভাবে আমি ছোট ছোট করে আমি মনে করি যে আমি যতখানি পারবো আমার মায়ের সবটুকু ইচ্ছে পূরণ করব। তো আলহামদুলিল্লাহ, তো টুকটাক এই জিনিসগুলো পারি, যখন করি, করার সময় হয়তো একটু কষ্ট হয়, পরে এই ব্যাপারটা আমার আসলে খুবই ভালো লাগে, বুঝছেন। মহসিন ভাই লিখছে, ভালোবাসা অবিরাম রইল আপু, আমার ছোট পরিবার থেকে ঘুরে আসবেন, অবশ্যই ফলো দিয়ে অবশ্যই ব্যাক করবে। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। আমিও ভেবেছি একটা খাসির বাচ্চা, কি অনেক টাকা নষ্ট হয়ে গেল কাজে, কি নষ্ট হয়ে যাচ্ছে, কাজ করতেছি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি একটা খাসি বাচ্চা কিনে, মুরগি বাচ্চা কিনে রেখে দেব। আচ্ছা তাই, আমি কিনছিলাম হচ্ছে বিক্রি করছি, এখন কিছুই নাই আমার বাসায়। আমার হচ্ছে শার্ট ছিল, এটা আমার নানু দিয়েছিল, সেটার থেকে লালন পালন করে তো বিক্রি করে দিলাম হচ্ছে এবার 80,000 মতো, এই একটু উপরে। খারাপ লাগছে, কালকে থেকে আমার মা ভীষণ কান্নাকাটি করতেছিল, এতদিন দেখছে, এখন বাসায় কিছুই নেই। আর কি, বাবা অনেক বুদ্ধি আপনার মাথায়, বিজনেস করেন, বড় কিছু হবে, সফল হবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন, আমারও ইচ্ছা আছে। মহসিন ভাই লিখছে, আপু আমাকে পিনিয়ে রেখো আমাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি অনেক কমেন্ট করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপু আপনার আইডিতে একবার নক দিছিলাম আর একবার কমেন্ট করছিলাম, তারপরেও আপনি রিপ্লাই করেননি, এটা রিপ্লাই দেন। আচ্ছা লিখেছেন মুবাশির হাসান ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসলে ইনবক্সে মেসেজ চেক করতে আমি পারি না,
মানে সময় হয় না, আর হচ্ছে অনেক সময় করি কিন্তু ওইভাবে রিপ্লাই করা হয় না। আর কমেন্টে রিপ্লাইটা আমি করার চেষ্টা করি, অনেক সময় ব্লক করে দেয় ফেসবুক আমাকে। এত এত মানে কমেন্ট আসে, ডেইলি হচ্ছে প্রায় 1000 খানিকের উপর কমেন্ট আসে। আসলে সব কমেন্টের রিপ্লাই একদিনে আমি করতে পারি না, তো টাইম নিয়ে করার চেষ্টা করি। হয়তো তার মাঝেও কিছু কমেন্ট থাকে যেগুলো আসলে আমি রিপ্লাই করতে পারি না, ইনশাল্লাহ করে দিব। ছেলেরা মেয়েদেরকে খুব মান করে এবং ভালোবাসে আপু, সত্যি বললাম। আচ্ছা, ভালোবাসতে পারে, কারণ অবশ্যই ছেলেদের মাঝেও ভালো আছে খারাপ আছে। আর সবাই যদি খারাপ হইতো কখনোই কোনো মেয়েকে তার বাবা বিয়ে দিত না, কখনোই মেয়েরা সংসার করতো না, কখনোই নিজের বাবার বাড়ি ছেড়ে নিজের সবকিছু ছেড়ে অন্য ছেলের জন্য তার সংসারে চলে যেত না, তাই না? অবশ্যই ভালো আছে বিধায় এখনো দুনিয়াটা আছে। পরিবর্তনের সংসার থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? রব্বি হাসান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবর্তনের সংসার লিখেছেন রাশিয়া থেকে যুক্ত হলাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ রাশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমিনুল ইসলাম ভাই লিখেছেন কি অবস্থা তোমার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপনি রাতে শান্তার কিছু পিক অনেক সুন্দর লাগে, ক্যামেরাম্যান কি আপনার? ভাইয়া রাতে সন্ধ্যার পরে যখন আমি বাসের বাহিরে যাই, ম্যাক্সিমাম সময় আমার আম্মু থাকে সাথে, বুঝছেন? বোনকেও না, মাকে নিয়ে যায়, আর মা হয়তো ছিল। কোন ছবি দেখেছেন আমি তো সঠিক বলতে পারছি না, তাই স্পেসিফিক ভাবে বলতে পারছি না। তবে এমনিতেও আমি বাহিরে ঘুরতে গেলে সবসময় ছোট বোন হয় মিঠিলাকে নিয়ে যায়, নাহলে তাবাসুমকে নিয়ে যায়, মাকে নিয়ে যায়, কেউ না কেউ আমার সাথে থাকে সবসময়, এটা দেখবেন। আর পিচ্ছি মানে ছোট জন বেশি থাকে, এই জন্য অনেক সময় ঘুরতে গেলে আমাকে অনেকে জিজ্ঞেস করে কি রে তোমার ছোট বোন কোথায়, একলা কেন? তো এই হচ্ছে অবস্থা, বুঝছেন? কি ফতেপুর কি লিখেছেন? ফতেপুর সে কথা বলতে বাংলাদেশ না কি জানি লিখেছে, পড়তেই তো পারছি না। মতিউর ভাই লিখেছেন কদম ফুলের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা, ধন্যবাদ ভাইয়া। কি খবর রে বড় বোন? এই তো ভাইয়া যাচ্ছে ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। দাঁড়ান। হৃদয় খান লিখেছেন, সরি হৃদয় হাসান লিখেছেন বগুড়া থেকে, আন্তরিক ধন্যবাদ বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। সন্ধ্যার পরে শান্তার ভিডিও অনেক সুন্দর লাগে, শান্তার যে জায়গাটা অনেক ভালো লাগে দেখতে। হ্যাঁ, সন্ধ্যার পরে আমাদের শান্তার অনেক ভিড় ভাইয়া, অনেক ভিড় থাকে খাওয়া দাওয়ার জন্য, ঘোরাফেরার জন্য। স্টেশনের মানুষের অনেক ভিড় থাকে, গেটে তো পা দেওয়া যায় না, এরকম একটা জ্যাম লেগে যায়। ঈদের পর আবার শান্তায় যাবো বেড়াতে, আছে তাই ঘুরেন, সমস্যা নেই। মৌসুম ভাই লিখছে পিয়া আপু আমার, আপনি খাওয়া দাওয়া করেছেন? না ভাইয়া, খাওয়া দাওয়া করিনি, করবো আর কি। আপনি করেছেন কিনা জানাবেন। ভালোবাসা বিলিয়ে দিলাম, মতিউর ভাই লিখেছেন ধন্যবাদ। আপনার মতো বুদ্ধি থাকলে অনেক কিছু করে ফেলতাম এতদিনে, বাট চেষ্টা করব। ভাইয়া আমার মতো না, দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আমার থেকেও আপনাকে অনেক বেশি বুদ্ধি দিয়েছে, কারণ ছেলে মানুষ আপনি, আপনাকে আরো বড় কিছু করতে হবে। আপনার মা, আপনার জানি না বোন আছে কিনা, আপনার স্ত্রী, তাদের, আপনার পরিবার, আপনার সন্তান ভবিষ্যতে, তো সবার দায়িত্ব নেবেন। অবশ্যই আমার থেকে জ্ঞান বুদ্ধি আপনার বেশি আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবেন লাইফে, দোয়া রইল। রিয়া ইসলাম লিখেছে হামাকো আন্না পিন দেওবু মো। আমি আপনাকে চিনলাম না আপু, একটু পরিচয়টা দিবেন। আচ্ছা, বাসা কোথায়? আমি কি আপনাকে চিনি? সালাম সালাম লিখেছে, তাহলে মিষ্টি খাওয়ান। ইনশাল্লাহ খাওয়াবো। সম্রাট ভাইয়া অনেকগুলো লাভ রেট দিয়েছে, ধন্যবাদ। আমি আসলে এই কারণে আমার বাবা আমাকে ভীষণ বিশ্বাস করে, প্লাস হচ্ছে আমি আমার পরিবারে, এই যে আপনারা বলেন না যে মেয়ে মানুষ সারাদিন ভিডিও করে বাহিরে যায় হ্যান ত্যান, ভাই আমার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমার, ঠিক আছে? হয়তো বাবা ফিনান্সিয়ালি হেল্প করে, হেল্প না, পুরো দায়িত্বটাই উনি পালন করে, বাট তাকে যে সাপোর্ট দেওয়াটা, এটা পুরোটাই আমি দেওয়ার চেষ্টা করি। এই যে ধরেন আমাদের গরু বিক্রি করছে, আমার যেদিন বিক্রি করে সেদিনও বাসায় বাবা ছিল না, আমি আম্মু কথাবার্তা বলে সবকিছু করে বাবাকে কল দিচ্ছি, তো তখন হ্যাঁ বলার পরে বিক্রি করা হয়েছে। 3 দিন বা 4 দিন আমাদের বাসায় ছিল, গতকাল হাটে নিয়ে গেছে। তো সেই সময়ও বাবা ছিল না, কিন্তু আপনি ধরেন 1.5 লাখ টাকার উপরে, ঠিক আছে, 80,000 টাকার উপরে আমরা হচ্ছে গুনে নিছি, আমি দেখে নিছি, আমি সবকিছু ইয়ে করছি, তো সবকিছুর দায়িত্বই আমার। আবার হচ্ছে খাসি, এই যে আমাদের পরে হচ্ছে আম্মু আরেকটা খাসি কিনছিল, সেটাও বিক্রি করলাম 15,000 টাকার উপরে। তো প্রায় সবকিছু মিলাই
এই কাজগুলো আমি করি, বুঝছেন? তো বাবা সেই জায়গা থেকে ভীষণ বিশ্বাস করে এবং মনে করে হয়তো যে যে দায়িত্বটা দিয়েছেন আমাকে, আমি এটা পালন করতে পারবো বিধায় তো দিয়েছেন, তাই না? সবকিছু আমার উপর তো একদিনে ছেড়ে দেয়নি। তো এগুলো আপনারা হচ্ছে 3 মিনিটের ভিডিও দেখে অনেক কিছু জাজ করেন, অনেক কিছু মানে এরকম হয় যে আমি ঘোরাফেরা ভিডিও ছাড়লাম, অনেকের ঘোরাফেরাই করে, বাসে কোনো কাজ নেই, কোনো কাজ করে না, হ্যান তেন 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 অনেক কিছুই। আজকে বাসে কি রান্না করেছো, কি তরকারি? আজকে হচ্ছে ডিমের তরকারি রান্না করছে, আর হচ্ছে সাথে শুটকি মাছের চচ্চড়ি করেছিল আর কি। তোমার মতো মেয়ে যে বাবার আছে তার ছেলের দরকার হয় না, এরকম একটা মেয়ে থাকলেই হয়। জি ভাইয়া, আমি এটাই বিশ্বাস করি, কারণ ছোটবেলা থেকে আশেপাশের মানুষের অনেক কথা শুনেছি যে 3টা মেয়ে, মানে 3টা মেয়ে, এটা শুনলেই অনেকে চোখ কুচকানি দিত যে 3টা মেয়ে কি করবে, ভবিষ্যতে কে দেখবে আমার বাবাকে, পরিবারের ছেলে নাই, বংশের প্রদীপ নাই, এ অনেক কথা শুনে আমি বড় হয়েছি, ঠিক আছে? তো সে জায়গা থেকে ওই ছোটবেলা থেকে আমার জেদ যে আমি মেয়ে, তাদেরকে কখনো এটা ফিল করতে দিব না তাদের জীবনে একটা ছেলে নাই। একটা ছেলে থেকে তাদেরকে যা যা করতো তাদের জন্য আমি তাদের মানে একটা ছেলের থেকে বেশি করার চেষ্টা করব, যাতে আমার বাবা কখনো না বলতে পারে ইস আমার একটা ছেলে নাই। ইভেন এখন আলহামদুলিল্লাহ আমার মা কখনো বলে না, কেউ যদি বলে থাক, আল্লাহ আমাকে যেটা দেয়নি সেটা আমার আফসোস নাই, আমার মেয়েই আমার ছেলে, আমার মেয়েই আমার মেয়ে, এই কথা আমার মা বলে। ইভেন আমার বাবাও অনেক কিছু, ছেলে মানুষ তো অনেক কিছু বোঝেন, মানে বলে না আর কি, মুখে প্রকাশ করে না, বাট আমি বুঝতে পারি, ঠিক আছে? আমার বাবা আমাকে নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। ইভেন আমি সবসময় এটাই চেষ্টা করি যে আমার দ্বারা আমার বাবা মা কখনো ছোট না হোক কারো কাছে। আমি এই জন্য কখনো এমন কোনো কাজ করি না যাতে অমুক একটা লোক এসে বলতে পারবে তোমার মেয়ে এটা করছে, তোমার মেয়েকে ওখানে দেখলাম, তোমার মেয়ে এটা করছে। তো আমি চাই না আমার বাবা মা আমার জন্য অন্তত কখনো ছোট হোক, সবসময় এটাই মেনে চলি। দোয়া করবেন আমার জন্য। খাসি কি আপু? ছাগল, ছাগল ছেলে ছাগল যেটাকে বলে না, এটা হচ্ছে খাসি বলে, আর মেয়ে যেটা এটা হেলান বা অনেকে বকরি বলে আর কি। 2টা খাসি কিনেছিলাম। আমার আগে যেটা কিনছিলাম ওইটা হচ্ছে আগে, পরে আব্বু খাসি একা থাকলে অনেক সময় চিল্লাচিল্লি করে, তো পরে কি জানি করে আরেকটা খাসিও কিনছিল আর কি 2-3 মাস পরে। তো আমারটা বিক্রি করছি রমজান ঈদে 27-এর মধ্যে, আর এটা বিক্রি করলাম এই আজকাল বিক্রি করছি। আছে খাসি আমাদের বাসায় আছে, এখনো নিয়ে যাবে আঙ্কেল 2-3 দিনের মধ্যে। মহসেন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় আপু, আমি খাওয়া দাওয়া করে আপনার লাইভে যুক্ত হয়েছি অনেক টাইম ধরে তোমার লাইভে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি বের হয়ে যাব, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমিরুল ভাই লিখেছে তোমার মতো মেয়েকে যে জীবন সঙ্গী করে পাবে তার জীবন ধন্য হয়ে যাবে, তোমার মতো মেয়ে দোয়া করো যেন, বুঝিনি, তুমি আমার জন্য দোয়া করো আমি তোমার মতো একটা মেয়ে পাই। আচ্ছা জানি না ভাইয়া কতটুকু কি করব, তবে আমার দ্বারা কখনো কেউ কষ্ট না পাক আমি সেই চেষ্টাই করি। সেটা হচ্ছে এখন আমার বাবা মা তো আছে, আমার তো জীবন সঙ্গী নেই, ইন ফিউচার সে যখন হবে অবশ্যই তার দিকটাও বেস্ট করার চেষ্টা করব আমি আমার সাধ্য মতো। আর দোয়া থাকলো ভাইয়া আমার মতো না, আমার থেকে যাতে আরো ভালো কেউ আপনার জীবন সঙ্গী আসুক, আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারকে, দোয়া থাকলো। আপনি কোন গোলামের পুতের ধান শুকাবেন? জানি না তো কোন গোলামের পুঁতে ধান শুকাবো। আচ্ছা দেখে আসলে খারাপ লাগলো, বুঝছেন? ওই দিকার ম্যাক্সিমাম ধান পচে গেছে, আর রাস্তার ধারে ধারে শুকাইতে দিছে ধান কেটে কেটে, আবার হচ্ছে কিছু ধান ওই যে ভেঙে মানে কি বলে এটা পিটে শুকাই দিতেছে। তো দেখে মনে হইলো যে কখনো হইতেই পারে, এখন কার ঘরে বিয়ে হবে আমি তো বলতে পারছি না, দেখা যাচ্ছে তাদের ধান পান করতে হবে, অবশ্যই ঘরের চাল থাকা ভালো, আমি এটাকে সাপোর্ট করি। এবছর আমাদের ধান চাষ করেনি, জমি ছেড়ে দিছিল। তো আমি সবসময় বাবাকে বলতেছি যে আমাদের জমি নাও, আমাদের জমি নাও, জমি নাও। তো জমি ঈদের পরে কি জমি, এই যে এখন তো ধান কেটে জমি তো ছেড়ে দিছে, ঈদের পরে আবার হচ্ছে জমি তারা নিবে আর কি। তো আমি সবসময় বলি যে জমি নাও, জমি নাও, জমি থাকলে ঘরে ধান আসবে। আসলে বাড়ির চালের মতো চাল কোথাও হয় না। তো এখন তো বর্তমানে মা এগুলো করতে দেয় না, ধানের কাজ ওভাবে করি নাই, যে সত্যি কথা করতে হবে ইন ফিউচার, তো দেখে মনে পড়লো আর কি, তাই ওখানে ভিডিও করছি যে বাবার বাসায় করছি না, কোন গোলামের পুতের বাড়িতে গিয়ে তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনার সবাই, ঠিক আছে? অনেক কথা বললাম, ভালো মন্দ দুইটাই বললাম, আমার কথায় খারাপ লাগলে আপনাদের বা হচ্ছে ভুলভ্রান্তি বলে থাকলে মাফ করে দিন, আর ভালো থাকবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য, বাই বাই।